গত বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তির খসড়া পেশ করা হয়েছিল, তবে তা তখনই অনুমোদিত হয়নি। কিন্তু সেই তালিকার খসড়া ভেসে বেড়াচ্ছিল প্রকাশ্যেই, অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও হয়ে গেল। গতকাল আগামী 1 বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া 22 ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত 1 জানুয়ারি থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। যদিও তালিকা প্রকাশের আগেই দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ তাকে এই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। 2025 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকায় 22 ক্রিকেটারের মধ্যে A+ গ্রেডে রয়েছেন শুধুমাত্র তাসকিন আহমেদ। প্রতি মাসে তিনি বেতন বাবদ 10 লাখ টাকা পাবেন। A গ্রেডে রয়েছেন 4 জন। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। বেতন বাবদ তারা পাবেন 8 লাখ টাকা। যদিও মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা দেওয়ায় তাকে A গ্রেড থেকে B গ্রেডে স্থানান্তর করা হয়েছে, কারণ তিনি শুধুমাত্র একটি ফরম্যাটেই খেলবেন, সেটিও সাদা পোশাকে। এছাড়া বি গ্রেডে রাখা হয়েছে 7 ক্রিকেটারকে। তারা হলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের মাসিক বেতন ধরা হয়েছে 6 লাখ টাকা। কিন্তু তালিকা প্রকাশের আগেই বিসিবির কাছে মাহমুদুল্লাহ রিয়াদ অনুরোধ করেছেন তাকে এই চুক্তি থেকে সরিয়ে নিতে। চলতি মার্চ মাস থেকে তাকে কেন্দ্রীয় চুক্তিতে বিবেচনা না করার জন্য অনুরোধ করে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এদিকে কেন্দ্রীয় চুক্তির সি গ্রেডে রয়েছে 8 ক্রিকেটার। তারা হলেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মাহাদি। বিসিবি থেকে প্রতি মাসে তারা বেতন বাবদ পাবেন 4 লাখ টাকা। এছাড়া সর্বশেষ অর্থাৎ ডি গ্রেডে রয়েছেন 2 ক্রিকেটার, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। তাদের বেতন ধরা হয়েছে 2 লাখ টাকা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।